শান্তি পাবেন না। ঠিক কিনা বলেন? আমি প্রায় বুঝাতে গিয়ে বলে থাকি, মনে করুন ইসলাম হলো একটা ছেলের নাম। ইসলাম কিসের নাম? ছেলের নাম। এটা বুঝাইতেছে, দৃষ্টান্ত দিলে মানুষ ভালো বুঝে। আর শান্তি হলো মেয়ের নাম। এখন ছেলে ইসলামের সাথে মেয়ে শান্তির একটা গভীর নিবিড় সম্পর্ক। এখন ইসলাম এর সাথে শান্তি পালিয়ে গেছে, ইসলামের হাত ধরে পালিয়ে গেছে কে? শান্তি। এখন শান্তিকে ফিরাই আনতে চাই সারা দুনিয়ার মানুষ, কারণ আজকে জীবনযাত্রার মান সব থেকে উন্নত। এক সময় যানবাহন ছিল না, মানুষ এখান থেকে ভোলা হেঁটে গিয়ে কোর্টে হাজিরা দিয়েছে, দেয় নাই? লালমোহন বাজার হেঁটে গিয়ে বাজার করেছে। আর ইলেকট্রিসিটি ছিল না, মানুষ তাল পাতার পাখা দিয়ে বাতাস করত। হাইকেট চেরা কপি এগুলো জ্বালায়া রাত্রে তাদের কার্য সমাধা করত। ঠিক না ভাই? চিকিৎসা ব্যবস্থার উন্নতি ছিল না, গড় দৌড়ের উন্নতি ছিল না। গড় দৌড়গুলো ছিল বেশিরভাগ ছনের গড়। টিনের গড় একটা সুন্দর করে কেউ বানাইতে পারলে সবাই দেখার জন্য আসতো, তারা জমিদার মনে করতো। ঠিক কিনা? আর আজকাল টিনের ঘর করলে মানুষ নাক ছিটকায়। ইটের ঘর করে বিল্ডিং করে যদি উপরে টিন দেয়, টিন সেট করে, তাও মানুষ নাক ছিটকায়। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? যে টাকা দিয়ে টিন কিনছো, যে টাকা দিয়ে আপনার এই আড়া রুয়া বাগায় গুলো লাগাইছো, মিস্ত্রি খরচ দিছো, আর একটু হিম্মত করলে সাদি হয়ে যায়। ঠিক না ভাই? তাহলে তারপরে এখন আমাদের বাথরুম গুলো মাশাআল্লাহ, আমি বলে থাকি যে আমাদের বাথরুমে 5-7 লাখ টাকা অনেকের খরচ করে আমরা তৈরি করি। বিছা কমর, আবার বসে বসে চেয়ারে বসে যারা সারা যায়, হাই কমর, ঠান্ডা পানি, গরম পানি, ঝর্ণা, এসি। এক সময় তো ফ্যানেরই কল্পনা করা যেত না। এখন অধিকাংশ বাসা বাড়িতে এসি আছে না নাই? অধিকাংশ মসজিদে প্রতিষ্ঠানে এসি আছে না নাই? তাহলে এক কথায় আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে জীবন যাত্রার মান এখন আগের থেকে উন্নত। আগে যে জিনিসগুলো কেনার জন্য ঢাকা যাওয়া লাগতো, ভোলা যাওয়া লাগতো, এখন সেগুলো মঙ্গল শিকদার বাজারেও পাওয়া যায়, হাতের নাগালে এসে গেছে। এক কথায় আমাদের সবকিছুর উন্নতি হয়েছে, কিন্তু আমাদের আত্মার উন্নতি হয় নাই। কিসের উন্নতি হয় নাই? আত্মার উন্নতি হয় নাই। কারণ আমরা দুনিয়ার মানুষ যত মেহনত করি, সব আমার চামড়াকে শান্তি দেওয়ার জন্য, আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা নাই। এজন্য আমাদের দিল মরে যাচ্ছে, আত্মা মরে যাচ্ছে। তাম দুনিয়ায়, এই যুদ্ধ বিধ্বস্ত দুনিয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা চলতেছে। ঠিক কিনা বলে? মনে হয় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। রাশিয়া, ইউক্রেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, হামাস, ইসরায়েল, ইরান, আমেরিকা, একটা যুদ্ধ ভাব আজকে দুনিয়াতে বিরাজ করছে কি করছে না? মায়ানমারে চলতেছে এখন সেই জান্তা সরকারের সাথে। তাম দুনিয়ার একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতি দেখলে মনে হয় যে খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আসন্ন। এক করোনা মহামারী তাম দুনিয়াকে লন্ডভন্ড করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তার উপরে এখন যুদ্ধের দামামা, যুদ্ধের ডাকডোল বাজতেছে। এই পরিস্থিতিতে দুনিয়ার মানুষ সব থেকে বেশি একটা জিনিসের অভাব অনুভব করে, সেই জিনিসটার নাম হলো শান্তি। সেটার নাম কি? শান্তি। দুনিয়ার যত চেষ্টা প্রচেষ্টা আমরা করতেছি, সমস্ত চেষ্টা প্রচেষ্টা এই শান্তির জন্যই আমরা করতেছি, কিন্তু সেই শান্তি আমাদের অধরা। কিভাবে? ছোটবেলায় বইয়ের মধ্যে একটা গল্প পড়ছি, রাজা সাহেব অসুস্থ হয়ে গেছে, মারাত্মক পর্যায়ে অসুস্থ। তো সেই যুগের ডাক্তার, কবিরাজ, বৌদ্ধ টদ্দ যারা ছিল, ওজা টুজা, চিকিৎসা যারা করতো, তো ওরা প্রায় যারা বলছে যে না, বাঁচার কোনো উপায় নেই। তো বিজ্ঞ একজন হাকিম সাহেব আসলেন। উনি এসে বললেন, না, রাজা বাঁচবে, তার বাঁচার সম্ভাবনা আছে, তবে বাঁচতে হলে একটা ব্যবস্থা করতে হবে। সেটা হলো কোন সুখী মানুষের জামা এর যদি রাজার গায়ের মধ্যে পরায় দেওয়া হয়, রাজা সুস্থ হয়ে যাবে। আপনারা পড়ছেন না বইয়ের মধ্যে গল্প? জি। এখন রাজার যারা আপনার কি বলে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তার সৈন্য সামন্ত লস্কর যারা আছে, এদেরকে বলে দেওয়া হলো, রাজা মরে মরে অবস্থা, যত দ্রুত সম্ভব সুখী মানুষের জামায়ের উপস্থিত করো। ঘর বাড়ি সুন্দর দেখা ভাই, আল্লাহ রাস্তায় আপনার জামাটা একটু যদি দিতেন, আমাদের রাজা মশাই অসুস্থ, মরে মরে অবস্থা।
সুখী মানুষের জামা গায়ে দেওয়ালে সুস্থ হয়ে যাবে। বেচারা কয় ভাই উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট, আপনি আমার বড় বিল্ডিং দেখি আমার সুখী কর। বিয়ে হয়েছে বহুত বছর, কথার কথা আমি সুন্দর করে বলতেছি বুঝাবার জন্য। বিয়ে হয়েছে বহুত বছর, কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখি না। আমার এই বিল্ডিং সিল্ডিং এগুলো মালিক হবে কি? কার জন্য এই দালান কোঠা? মনে শান্তি নাই আমার ভাই, আসলে আমি সুখী না, অন্য কোনো জায়গায় যান। গেছে আরেক জায়গায়, কয় বউয়ের কথা শোনে না। আরেক জায়গায় গেছে, কয় যে বাচ্চা কাচ্চাদের মেধা শক্তি নেই। আরেক জায়গায় গেছে, কয় যেটাই হাত দেই সেটাই কি করে, লাল বাতি জ্বলে। নতুন নতুন প্রজেক্ট, কোটি কোটি টাকার প্রজেক্ট হাতে নেই, কিন্তু সফলতা আসতেছে না। মানে একটা না একটা সূত্রা, একটা না একটা সমস্যা সবার আছে। এখন যারা ওই রাজা মশাই, যারা পাইক পিয়াদা, যারা সৈন্যবাহিনী যারা বের হয়েছিল সুখী মানুষের জামা খোঁজার অপারেশনে, তো অনেকের মন ভেঙে গেছে। মনে হয় সুখী মানুষ আর দুনিয়াতে নাই, সুখী মানুষ মনে হয় পাবো না। বিল্ডিং এত, ব্যবসা দেখি, উন্নতি দেখি, কারি কারি জমিন দেখি, যার কাছে যাই সেই কয় যে সুখী না। আর সুখী মানুষ পাবো কোথায়? এর মধ্যে থেকে কিছু মানুষ কয় যে ভাই এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে, রাজাকে তো আমাদের বাঁচাইতে হবে, চলো না সামনে একটা নদী আছে, কমপক্ষে নদী পর্যন্ত যাই, তাও তো কমপক্ষে রাজা মশাইকে বলতে পারবো যে আপনার জন্য আমরা নদী পর্যন্ত গেছি, এরপরে নদী যাইতে পাই নাই, আমাদের চেষ্টা আমরা শেষ করে দিয়েছি। তো বেচারারা যাইতে যাইতে নদীর পাড়ে গেছে, গিয়ে দেখে যে এক বেচারা খালি গায়ে গুনগুন করে গান গাইতেছে। নদীর পাড়ে ফুরফুরে বাতাস আর নদীর ছলাৎ ছলাৎ ঢেউ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে আর গুনগুন করে গান গাচ্ছে। তো ওই বেচারার কাছে গিয়া দেখলো যে গায়ে জামা নাই, কোন রকম একটা লুঙ্গি টুঙ্গি এরকম লজ্জাস্থানটা ঢাকা, পায়ের মধ্যে জুতাও নেই, একদম আলাদা একজন গ্রাম্য মানুষ নদীর পাড়ে বিড়বিড় করে গান গাচ্ছে আর ঘুরছে। কেউ কেউ কয় যে এরে জিজ্ঞাসা করি, বাকিরা কয় আরে বেচারা এত বিল্ডিং, জায়গা, জমিন, ব্যবসা বাণিজ্য ওরা কয় সুখী না, এই ফকির মিসকিনের আবার সুখ কিসের? এরা জিজ্ঞাসা করে কি হবে? তখন একজন বলল রে ভাই, এই বলে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘটাকে ছোট ছোট বলে জিজ্ঞাসা করি না, তার মনের মধ্যে সুখ থাকলেও তো থাকতে পারে। তার কাছে গেল, সালাম করলো, সালাম করে বলল ভাই আপনি কি সুখী? কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে আমি বহুত ভালো আছি, আমি বহুত সুখে আছি, আমি সুখী। কয় ভাই তাহলে হাতে ধরি পায়ে পড়ি, একটা অনুরোধ, আপনার যে জামা আছে জামাটা যদি একটু দিতে। আমাদের রাজা মশাই অসুস্থ, মারাত্মক অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। কবিরাজ বলেছে সুখী ব্যক্তির জামা যদি তার গায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হয় সে বেঁচে যাবে, সুস্থ হয়ে যাবে। আপনার জামাটা যদি একটু মেহেরবানি করে দিতেন। বেচারা মুচকি হাসি দিয়ে বলে ভাই কি বলবো, দুঃখের কথা, আমার তো জামাই নেই। তখন ওই বেচারা বলল রে, ওই যারা রাজার পাইক পিয়াদা সৈন্য সামন্ত, ওরা বলতেছে ভাই দেখতে বিল্ডিং আছে সুখী না, জায়গা জমি আছে সুখী না, ব্যবসা বাণিজ্যের প্রজেক্ট আছে বড় বড় সুখী না, দুনিয়ার সব কিছু আছে সুখী না, জামা নাই, তারপরও বেচারা সুখী। তার কারণ কি? আমার রাসূল ১৫০০ বছর আগে এই কথার জবাব দিয়ে গেছেন। নবীজি বলেছেন আল কিনা কিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, মানসিকভাবে সে সুখী। একটা কথাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হলো রাজা পাইক পিয়াদা সৈন্যবাহিনী যেমনি ভাবে হন্যে হয়ে সুখী মানুষ তালাশ করতেছে, ঠিক তদ্রুপ ভাবে তামাম দুনিয়ার মানুষ আজকে সুখকে হন্যে হয়ে তালাশ করতেছে। কেউ মনে করতেছে টাকার মধ্যে সুখ, এজন্য কোটি 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 টাকা ইনকাম করছে, ঠিক কিনা বলেন? হালাল হারাম দেখতেছে না, শুধু সুখের জন্য, ঠিক কিনা? বাংলাদেশের যত ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রণী, শাহজালাল ইসলামী ব্যাংক, তারপরে ডাচ বাংলা, সমস্ত ব্যাংকে টাকা দিয়ে ভরে ফেলছে। এখন আর টাকা রাখার জায়গা নাই। ওই সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে না নাই? এরপরে বাসার বোল্টের মধ্যে, পায়খানার বাথরুমের মধ্যে পর্যন্ত বান্ডিল বান্ডিল টাকা মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখা যায়। রাস্তা খাইলো, কালভার্ট খাইলো, স্কুল খাইলো, মাদ্রাসা খাইলো, মসজিদ খাইলো। বুড়া মানুষের ভাতা আছে না, বুড়াটাই খাইলো, বিধবা মহিলার ভাতা বিধবাও খাইলো, এতিমের ভাতা খাইলো, মানে দুনিয়ার কিছু বাদ রেখে নাই। এরকম মানুষ আছে রাতে। কেন? সুখী, মনে করতেছে টাকার মধ্যে সুখ, ঠিক কিনা বলে? তাম
দুনিয়ার মানুষ আজকে সুখের পেছনে হন্যে হয়ে তারা ঘুরতেছে, কিন্তু সুখ নাই। কারণ কি? কারণ সুখ তো শান্তি, শান্তির পেছনে ঘুরতেছে, সুখ শান্তির পেছনে। শান্তিকে যদি পেতে হয় ইসলামকে ধরতে হবে। ইসলামের সাথে তো শান্তি পালিয়ে গেছে। আপনি যদি ইসলামকে ধরতে পারেন অটোমেটিক শান্তি আপনার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ বলো। এজন্য আমরা সকলে ইসলামের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো? ইসলাম শব্দের এক অর্থ হচ্ছে শান্তি।